আসসালামু আলাইকুম। কথা বলার ১ম এ সবার ১ম সমবেদনা। আসলে অনেক শোকের একটা দিন আজকে। যদিও আজকে যার জন্য বিপিএল এর খেলা ২ টা ম্যাচ ছিল আজকে সিলেটের ম্যাচ সহ। তো টোটালি ২ টা খেলাই কিন্তু আজকে স্থগিত করা হইছে। যেটা অনেকেই টিকেটে কেটেছিল খেলা দেখার জন্য। অনেকে ক্ষোভ প্রকাশ করছে। ব্যক্তিগত মতামত বলার কিছু নেই। মৃত্যুর উপর মানুষের কিছু নেই। এত বড় একটা ঘটনা বাংলাদেশে। যদিও স্পোর্টস এর সাথে রাজনীতি পলিটিক্স এর কোনো সম্পর্ক নেই। তারপরেও এত বড় একটা মানুষ যে দেশের জন্য এত কিছু করেছে, দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে, সেটা যে কারো ফ্যামিলিরই মৃত্যুবরণ হতে পারে। মৃত্যুকে নিয়ে কখনো হাসি ঠাট্টা, পলিটিক্স, রাজনীতি, স্পোর্টস কোনো কিছু করতে নেই। যেটা খুবই খারাপ জিনিস। যেটা বাংলাদেশে সচরাচর হয়ে থাকে যে মৃত মানুষকে নিয়ে পলিটিক্স করা, এই জিনিসটা খুবই খারাপ। মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নাসিব করে এবং জিয়া ফ্যামিলির পরিবার থেকে যারা আছে তাদেরকে সমবেদনা এবং তাদেরকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেয় আল্লাহ তাআলা। সে সাথে হাদি ভাই সহ এবং আমাদের যে কোচ ছিল জাকি ভাই, তারও মৃত্যুতে সত্যি শোকাহত। এত মৃত্যুর নিউজ বাংলাদেশ আসলে সত্যি নিতে পারছে না। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নাসিব করুক। দেশের ত্যাগে, দেশের বিনিময়ে, স্পোর্টস খেলার সবকিছুর বিনিময়ে তাদের দেশকে অনেক কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নাসিব করে। আজকে একটু বিগ আপডেট আপনাদের দিয়ে নেই। সেটা হচ্ছে যে সন্ধ্যার দিকে কিন্তু আজকে মাঠে নামবে সন্ধ্যার দিকে কিন্তু আজ বাংলাদেশে পা রাখবে মঈন আলী এবং ওমর জাই, যেটার জন্য সিলেটবাসী কিন্তু অনেক অপেক্ষায় আছে যে তারা কবে দেশে নামবে, কবে দেশে আসবে। আজকে তাদের দেশে আসার কথা আছে সন্ধ্যায়, যেটা আমার কাছে শেষ তথ্য পাওয়া অনুযায়ী। তাদেরকে আজকে বরণ করে নেবে অবশ্যই সিলেটবাসী, ওমর জাই এবং মঈন আলীকে। সেই সাথে কিন্তু সাদমান অলরেডি কিন্তু চিটাগাংয়ের সাথে যোগ দেওয়ার জন্য সিলেটে অবস্থান করছে। সাদমান কিন্তু জানে চিটাগাংয়ের অবস্থা কতটা খারাপ, সাথে নোয়াখালীর অবস্থাও কিন্তু খারাপ। তো সেদিক থেকে কিন্তু সাদমান ইসলাম কিন্তু আজকে চিটাগাংয়ের সাথে যোগ দেওয়ার জন্য অলরেডি সকালে সিলেটে চলে গেছে এবং সিলেটের দলের সাথে কিন্তু যোগ দিয়েছে। বিপিএল মাতাতে কাইল মায়ার্স কিন্তু অলরেডি দেশে পৌঁছেছে এবং রংপুরের সাথে স্কোয়াডে যোগ দিয়েছে। সিলেটে যেটা শেষ খবর পাওয়া পর্যন্ত অনেকে মতামত করছেন যে ভাই কাইল মায়ার্স এত তাড়াতাড়ি আসতে পারলো, মঈন আলী এবং ওমর জাই আসতে পারলো না। এখানে একটা বিষয় হচ্ছে যে স্পন্সরের বিষয়। কারণ এয়ারলাইন্স কিন্তু জানেনই আপনি রংপুর রাইডার্সের স্পন্সর। সো যত দ্রুত সম্ভব যেকোনো প্লেয়ারকে যেকোনো দেশ থেকে আনার জন্য তাদের কিন্তু খুব সহজ এবং খুব ইজিলি তারা কিন্তু আনতে পারে। বিপিএল এর কন্ডিশন যদি বিবেচনা করেন এখন পর্যন্ত দলের যে কন্ডিশন, নোয়াখালী ভাই আত্মার মাগফিরাত কামনা করছি। গদা যে এত বড় কুফা, গদা সুজন যে এত বড় কুফা, সেটা কিন্তু এই নোয়াখালীর ৩টা ম্যাচ হারার দিকে বিবেচনা করলেও হয়। আর একটা জিনিস আমি আপনাদের যদি বলি যে গদার চাইতে আমি দোষ মনে করি নোয়াখালীর যে টিম ম্যানেজমেন্ট। যে টিম সাজাচ্ছে, আপনি একটা বার পরখ করে দেখেন, একটা বার আপনি নিজে ঠান্ডা মাথায় বিবেচনা করে একটা বার ঠান্ডা মাথায় আপনি টিমটার দিকে তাকিয়ে দেখেন। ৬ জন ব্যাটার নিয়ে ৬ জন ব্যাটসম্যান নিয়ে একটা বিপিএল এর টিম সাজাইছে। চিন্তা করেন ৬টা উইকেট পড়ে গেলে পরবর্তী তার খেলার মতো কেউ নাই, যেখানে রেজাউর রহমান রাজাকে দিয়েছে ফিনিশিং রোল, যেখানে তাকে বোলিং অলরাউন্ডার। আমার জানা মতে রেজাউর রহমান রাজা ঘরোয়া লিগেও ৫০ হয়তো ১-২টা করছে কিনা আমার সন্দেহ আছে। বাকি আপনার হাসান মাহমুদ থেকে শুরু করে আদার্স যারা আছে এরা খেলার মতো ভাই ওই ব্যাট করার মতো, শেষ ফিনিশিং এ ব্যাট করার মতো ওরা কখনোই ক্ষমতা রাখে না এবং এক্সপিরিয়েন্সের ব্যাপক ঘাটতি। ওপেনিং এ তাও কোনো রকম চলছে, অলরাউন্ডাও চলছে, হায়দার আলী কিছুটা রান করে দিচ্ছে, বাট এছাড়া কিন্তু নোয়াখালীর আর কোন স্কোয়াডে আপনি যদি ভালো করে স্মরণ করে দেখেন একটা প্লেয়ার নাই যে প্লেয়ারটা পুরো দলের ক্ষমতা রাখবে। এক মাস সাদাকাত বোলিং এবং ব্যাটিং দুই দিকেই কিছুটা অবদান রাখার চেষ্টা করছে। তবে হ্যাঁ, নোয়াখালীতে যদি মোহাম্মদ নাবি জয়েন করে এবং আদার্স যারা আছে তারা জয়েন করার পরে হয়তোবা টিম এতদিনে কিন্তু মারা খাওয়া সারা হয়ে যাবে। কারণ টিমের যে কন্ডিশন বর্তমানে, না ব্যাটিং আছে, না বোলিং আছে, না ফিল্ডিং আছে, না কোনো কোয়ালিটি আছে, ১৫০ রান করতে পারে না। এরকম একটা কোয়ালিটির টিম বিপিএল এ কিভাবে টিম পাইলো, কিভাবে দল পাইলো আল্লাহ পাক ভালো জানে। আসলে কি বলবো যে ৬টা ব্যাটার নিয়ে বিপিএল এ অন্তত মিনিমাম ৭টা ব্যাটসম্যান, নিখুঁত ব্যাটসম্যান, জেনুইন ব্যাটসম্যান নিয়ে খেলা উচিত, যেটা কিন্তু খুবই দুর্বলতা দেখা যাচ্ছে এবং প্রকাশ পাইছে কিন্তু নোয়াখালীর ক্ষেত্রে। সত্যিকার অর্থেই আমার মাথা কাজ করে না। কালকে আমি যখন ঠিকঠাক ভাবে স্কোয়াডটা দেখলাম যেখানে ৬ জন ব্যাটার প্রপার, এরপরে আর কেউ নেই। জাকের আলী তো মাইনাসের খাতায় চলে গেছে অলরেডি। মাসুদ আঘাত ওপেনিং এ ভালো হয় কালকে করেছে, পরবর্তীতে অন্যজন হাবিবুর রহমান সোহান ও কোনো খেলোয়াড়ের জাতের মধ্যে আমার আমার যুক্তিতে পড়ে না। ও কি দেখে কিভাবে যে সেঞ্চুরি করেছিল, ঝড়াই বগ মারে, ফকিরের কেরামতি পারে, আমার মনে হয় সেই ক্যাটাগরি থেকে সে প্লেয়ার। না আছে বল সিলেকশন,
না আছে যে ডাউন সুইং এর বল কোনটা মারতে হবে আমাকে, না আছে শুধু তার মাথার মধ্যে একটা চিন্তাই করে যে কিভাবে ছক্কা মারবো, ছক্কা মারতে পারলে প্লেয়ার হওয়া যায় না। এটা সোয়ানকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কারণ যে ক্যাটাগরির সে ব্যাটসম্যান, ওই ব্যাটসম্যান কিন্তু আপনি যদি কাজে লাগান সেটা হচ্ছে 1-2 ওভারের ম্যাচ, যেটা সুপার ওভারের ম্যাচ, সেই ম্যাচগুলোতে কিন্তু সোয়ানের মতো ব্যাটার কিন্তু কাজে লাগে। এছাড়া তো আমার কাছে তাকে কোনো ব্যাটার বলে মনে হয়নি এখন পর্যন্ত। যে 3টা ম্যাচ খেলেছে একটাতে সে স্কোর করতে পারেনি। তবে নোয়াখালীর ওপেনিং এ সোয়ান এবং মাসকা জাকাত যদি ঠিকঠাক ভাবে ব্যাট চালাতে জানে তাহলে কিন্তু প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হবে, বাট এরকম বল সিলেকশন যদি করে তাহলে কিন্তু লজ্জাজনক একটা বিষয়। এই ছিল আজকে আসলে কথা বলা, আসলে সত্যিকার অর্থে স্পোর্টস নিয়ে কথা বলা নিয়ে আজকে খুবই কষ্টজনক, কারণ এত বড় একটা ঘটনা বাংলাদেশে, তারপরেও কথা বলা যে আরাফাত হোসেন কোকো অনেক 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 অবদান স্পোর্টসে ছিল তার, সো তাকেও স্মরণ করছি, সেই সাথে তারও আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দিক, একদিন আমরাও চলে যাব, আপনারাও চলে যাবেন। সো এটা নিয়ে মাতামাতি না করে বিসিবি যে সিদ্ধান্ত, এটাকে আমাদের সম্মান করা উচিত, রেসপেক্ট করা উচিত, কারণ মানুষের মৃত্যু আসবে, কে কে কখন মৃত্যুবরণ করবে কেউ বলতে পারে না। তো অপেক্ষা করুন সিলেটবাসী, সন্ধ্যায় দেখা হবে তাহলে ওমর জা এবং মঈন আলীর সাথে। ভালো থাকুন, সালাম।